হাসে দরসে অটল অটারি কৌতুক রাধা স্বামী মহল সওয়ারি সৌরত অতি করম জ্ঞানী পুরুষয় নামি যাই সনামি কর বান্ধবী রাধা স্বামী আগে জিন পরতাপ জীব বহু জাগে বারম্বার করো করুণাম সতগুরু পদম নাম শতনাম কমরত পুরুষ আদি অনাদি অপার রাধা স্বামী পরম পিত मैं तुम सदा अदार बारे बारे बल जाओ तन मन हर चरण पर তাই মুকলে মই গা। শুভ সকাল। অভিনন্দন ব্লগের সবার অভিনন্দন। আজ হচ্ছে বৃহস্পতিবার সকাল থেকে শুরু করলাম। এখন বাজে 6টা। কেন বৃহস্পতিবার তো আজকে অনেক টাইম লেগে গেছে। এই যে মা লোককে স্নান করিয়ে পরিয়ে দিয়ে, মাতা রানীকে স্নান করিয়ে পরিয়ে দিয়ে, কাপড় চোপড় পরিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি। গোপালকে জল মিষ্টি দিয়ে দিয়েছি। এবার মা তুলসীর পুজো করতে যাব। আমরা সবাই তো ভালো আছি। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাই ভালো থেকো। সারাদিন কী করি না করি দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। মা তুলসীর পুজো কমপ্লিট। এই মায়ের পুজো কমপ্লিট। প্রদীপটা জ্বালিয়েছি। মোমবাতি জ্বালানো যাচ্ছে না তো। আরেকটা প্রদীপ ছিল এরম, নাতি যে কোথায় ফেলে দিয়েছে আর খুঁজেই পাচ্ছি না। তো ঘরে আরেকটা প্রদীপ ছিল, এটা জ্বালিয়েছি। কটা ফুল ফুটেছে এবার দেখি। 4টে জবা ফুটেছে। এই একটা, এই দুটো, এই একটা, 3টে, একটা, 4টে জবা। টগর অনেকগুলো ফুটেছিল, আমি মা তুলসীর পুজো দিয়ে দিয়েছি। জায়ের গাছে একটা, ওখানে একটা, 3টে অরেঞ্জ কালার জবা, দারুণ হয়। একটা 4টে, তো এখানে 2টো আছে। এখানে 2টো পিন জবা। অপরাজিতা গাছে একটা ফুল ফুটেছে, একটা ফুল ফুটেছে। আবার সেই বৃহস্পতিবার না, ঠাকুরের কাপড়, মা লক্ষ্মীর ঘট, ওগুলো সব মাজতে উপরে চলে এসেছি, ছাদে চলে এসেছি। আমি নিজেই ব্লগ দেখি যে আমার গলার সাউন্ডটা একটু বড় করা দরকার। দেখি একটা মাইক্রোফোন যদি জোগাড় করতে পারি, একদম আওয়াজটা ছোট আমি বুঝতে পারি। নিজেরটা নিজে বুঝি না। তোমরাও ভাবো একঘেয়া ব্লগ দেখছে, কী দেবো বলো একঘেয়া ব্লগ। এবার আমি কোথাও গেলে তা তো তুলে ধরি। এর জন্য একটু একঘেয়া হয়ে যাচ্ছে না। দেখি না, আমি চেষ্টা করব নতুনত্বর কিছু। তাহলে আমি তো আর অন্য কিছু করতে পারবো না। আমি এই রেগুলার ব্লগ যা হয়, ঘরের লাইফস্টাইল, তাই আমি দেখাবো। তার থেকে বেশি না। কোথাও ঘুরতে যাচ্ছি, তা দেখালাম। কোথাও মন্দিরে যাচ্ছি, পুজো করছি, তা দেখালাম। ঠিক আছে, এগুলোই দেখাতে পারবো, তার থেকে বেশি কিছু না। কিন্তু ব্লগ মিস করি না। যেমনই হোক, মেয়েকে বলি ডেলিটা ডেলি ছেড়ে দিস। মানে ডেলিটা ডেলি না, আজকে ব্লগ করলাম, কালকে সকালে ছেড়ে দিই। আর কোথাও যদি বাইসেস মেয়ে চলে যায় বা আমি থাকি না, তখন আমি যেমন পারি চেষ্টা করি, কেউ দিয়ে না কেউ দিই। কেউ তো পারে না, যার যারটা শেষেই পারে। শিলিগুড়ি গিয়েছিলাম, আমার মেয়ের মতো নাতি ঠিক মতন করতে পারি না, শর্ট ভিডিওর মতো হয়ে গেছে। আমি নিজেই চেক করেছি তো বুঝতে পারছি। দেখেছো, লেবু দিয়ে অত পরিষ্কার হয় না, যেটুকু তেঁতুল দিয়ে একদম চকচক করে পিতলের জিনিস। মিষ্টি দেরি করে উঠেছে, তাই বিছনাটা তুলতে একটু দেরি হয়ে গেল। সব কাজ প্রায় হয়ে গেছে। রান্না আরেকটা তরকারি করবে,
সকালে মাছের তরকারি হয়ে গেছে, ছেলের বাবা চলে গেছে, মেয়ে এক্ষুনি বেরোবে। এই বিছানাটা তুলেছি, ঝাড়াঝুড়ো হয়নি, ও ঘুমাচ্ছিল, তাই জন্য অল্প সাইড থেকে আমাদেরটা তুলেছে, ওটা ছিল। এখন 2:30 বাজে, খেয়ে নিই। এই আমার খাবার, এটা বৌমার খাবার, মরলা মাছ আর বিট ভাজা দিয়ে। ছাদে কি সুন্দর হাওয়া, মেঘ করেছে, এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টিও পড়েছে। আমি হচ্ছে একবারে সন্ধ্যার আগে চুলটা একটু আসতে যায়, ঘরে চুল পরে ভর্তি হয়ে যায়, আর উড়ে উড়ে খাবারে পড়ে। আমি তো একটু ছাদে আসি, ছাদে এসে একটু গল্পও করব, আর মেঘটা কি সুন্দর লাগে, হাওয়া হচ্ছে, কয়েক ফোঁটা বৃষ্টিও পড়েছে। বৃষ্টি শুভ সন্ধ্যা। এবার প্রার্থনা করতে যাব, ঠাকুর ঘরটা মোচা হয়ে গেছে। কাপড়গুলো গুছিয়ে নিই। এই যে ছোটো বাচ্চার ছোটো ছোটো মানে জামা গুছাতে অনেক নারুগোপাল মিষ্টি, ছোটো ছোটো জামা প্যান্টগুলো টাইম। জলটা ভরে নি, 7:30 বাজে, মেয়ে এখন আসেনি, খাটনিও পড়েছে। তারপরে ছাদে যাব, নাড়ুরা ছাদে গেছে, আমি ঠাকুরের বাসন মাছ দিলাম ছাদে। মিষ্টি ক্যামেরা করছিল, ক্যামেরা নিয়ে ও দৌড়াদৌড়ি করছে, ক্যামেরা আমি আবার ডিলিট করে দিয়েছি। এমন করে ক্যামেরা করছিল, আর অন্ধকার ছাদে একটা লাইট জ্বলছিল, ওই লাইটের ভালো আলো হয় না। লাইটের ভালো আলো হয় না যে আমি আবার ভিডিওটা ডিলিট করে দিয়েছি। অ্যাকোয়াগার্ডে জল নেই এখনো, বের হোক, পরে আবার জল ভরতে আসবো, ছাদ থেকে একটু হেঁটে আসি। এখন বাজে 9টা, মেয়েকে খেতে দেবো। তরকারি গরম করেছি, হয়ে গেছে তরকারি। মানে এই যে তরকারি গরম হলো, মেয়েকে খেতে দেবো। ও বাবা খাবে 10টায়, মেয়ে 9টার মধ্যে খেয়ে নেয়। সে সকালে 1 গাল করে খেয়ে গেছে, 2টো রুটি নিয়ে গেছে, তো ও টাইমে খেয়ে নেয়, 9টার মধ্যে খেয়ে নেয়। যতই পেট ভর্তি থাকে 9টার মধ্যে খেয়ে নেয়, বেশি দেরি হলে খায় না। ভিডিওটা বড় করবো না, এমনি কতটা বড় হয়ে গেল মনে হয়। ভিডিওটা এখানেই রাখছি। কালকে এসছি সকালে 5টার থেকে, 5টার থেকে আমি শুরু করি ভিডিও। যখন কোনো সময় কোথাও গেলে দেরি হয়ে গেলে সেটা আলাদা, ঠাকুরঘর থেকে আমার ভিডিও শুরু। ঠিক আছে, শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আসছে আবার কালকে সকালে।